কোন দেখায়? আসসালামু আলাইকুম গাইস। আঙ্গুলে দাও। আজকে আমরা দরগা গেটের মাজার গেটের সামনে সন্ধ্যার পরে বেরিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করতে। আঙ্গুলে নাই তো গোস। তখন আমার মেয়ের একটা আংটির দোকানে একটা আংটি পছন্দ হয়ে যায়। তো সেখানে আমরা চলে যাই। তো আমার মেয়ে বলতেছিল যে বাবা তুমিও আংটি নাও। তো আরে ভাইয়া এই আমাকে কালো ট্রায়াল আংটিগুলা, দিচ্ছিল যে এটা হাতে দিয়ে দেখেন, এটা এই হাতে যে দিয়ে দেখেন লম্বা, সুন্দর হ্যাঁ লাগবে। এগুলা তা আমার হাতে কোনোটাই ফিট হচ্ছিল না। এগুলা না সুন্দর লাগে, ইউনিক আছে। এই দোকানে অনেক সুন্দর সুন্দর আংটি ছিল, কিন্তু আমার হাতে কোনোটা ফিটিং না হওয়ার কারণে আমি নিতে পারি নাই। তো না আমার মানে জেন্টসদের মেয়ের জন্য জন্য নেওয়া হয়েছে। ওর জন্য পছন্দ হয়েছে, ওর হাতে সুন্দর ফিটিং হয়েছে। তারপর বের করে অন্যান্য হাতে দাও, আংটি নয়তো বুঝে যাবো না। দেখতেছিলাম, কোনোটা যদি ফিটিং হয় তাহলে নেব। তারপর পাশে একটা পান দোকান চোখে পড়লো। পান দোকানটায় অনেক রকম মশলা ছিল, অনেক রকম অনেক ধরনের দামের পান ছিল। তো একটু জিজ্ঞেস করলাম আমরা। তারপরে সামনে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে দরগা গেটের মানে মাজার গেটের সামনে আমরা চলে গেলাম। সেখান থেকে আমার মেয়ে টানাটানি করতেছিল, আব্বু ভিতরে চলো। গেলাম, গেট থেকে ভিতরে চলে গেলাম। গিয়ে কিছুক্ষণ দাঁড়ায় ছিলাম। তারপরে একটু হাঁটাহাঁটি করলাম। সন্ধ্যার পরে অনেক মানুষই আসে, হাঁটাহাঁটি করে মাজারের ভিতরে যায়। আর আমার মেয়ে অনেক খুশি, ঘুরতে আসছে, তাই আপনারা দেখতেই পাইতেছেন কতটা খুশি সে। ঘোরার কথা শুনলেই অনেক খুশি হয়। আর এটা হচ্ছে কবরস্থান। মাজারের পিছনের গেট থেকে বের হইলে যারা কবরস্থানটা মারা গেছে, আপনারা দেখতে পাবেন যদি আসেন। ইয়া এই আহলাল কবরস্থানে কুবুর। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের কবর আছে, এবং তার বাবার কবর আছে, এবং অনেক অন্যান্য বড় গণ্যমান্য কবরস্থানটা না? ব্যক্তিগণেরও কবর আছে এই কবরস্থানে। এই কবরস্থানটা অনেক বড়। এখান থেকে আমরা এই কবরস্থানের শেষ মাথা পর্যন্ত হাঁটতে হাঁটতে গেছিলাম। তারপর আবার রিটার্ন করে আসলাম আমরা। তো সিলেট যারা ঘুরতে আসতে চান আসতে পারেন। অনেক মনোমুগ্ধকর একটা জায়গা, সবুজে ঘেরা।